ঈদ তো শেষ হয়ে গেল, এখন বাসায় মেহমান দাওয়াত করেছি। আজকে আমার বাসায় মেহমান আসবে, তো মেহমানদের জন্য কি কি রান্না করলাম সব কিছু শেয়ার করব আজকের এই ব্লগে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার বাসায় মেহমান আসবে, আমি কিন্তু একা হাতে সব কাজ করব, তাই সকালে ঘুম থেকে উঠেছি আমার বাচ্চারা ঘুমিয়ে থাকতেই। তো সকাল সকাল সব কাজ আমি করে রাখতেছি। তো এই দেখেন আমি পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। নেওয়ার পর আমি ডালটা আগে বসিয়ে দিলাম, কারণ ডালটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে ডিম সিদ্ধ করেছি আগেই, সেটা ভিডিওতে আনতে পারিনি। তো ডিমটা সিদ্ধ করে ডিমটা সুন্দর করে ছুলে নিয়ে এখন এই যে ডিমটা আমি সুন্দর করে কেটে কেটে দিচ্ছি, যাতে এটা ভাজলে একটু দেখতে সুন্দর লাগে। যাই হোক, ডিমটা কাটাকাটি শেষ করে আমি এখানে ডালের কাছে চলে আসলাম। ডাল কিন্তু হয়ে গেছে, এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি এটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে একটু খাসির মাংস ছিল, তো খাসির মাংসটাও আমি একটু রান্না বসিয়ে দিলাম। তারপর আমার মুরগি কাটাকাটি হয়নি, এটা আমি ফ্রিজে থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি দেখেন বড় বড় পিস করে মুরগিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো কাটাকাটি শেষ করার পর আমি এগুলোকে এখন ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে আমার। তো এখন এগুলোকে আমি চিপে নিচ্ছি। চিপে বেশি করে চিপ দিয়ে পানিটা বের করে ফেলে দিচ্ছি, কারণ এটাকে আমি ভাজবো। ভাজার সময় যদি একটু পানি থাকে তাহলে এটা তেল ছিটবে অনেক। তাই আমি এটাকে সুন্দর করে চিপে নিয়ে এখন এটাকে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি এই মুরগিতে আলু দেব, কারণ আমার মেহমান যারা আছে তারা বেশিরভাগই আলু খেতে চায়, আলু পছন্দ করে। ছোট মেহমান বড় মেহমান অনেকে আলু পছন্দ করে। তো দেখেন আমি সুন্দর করে মুরগিটাকে আগে ভালো করে কষিয়ে নেব। বেশি করে কষালে মাংসর যে রান্নাটা এটা অনেক মজার হয়। তো কষানো শেষ হয়ে গেছে, এখন আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে একটু ঝোল দিয়ে আমি এটাকে দেখেন আমার মুরগি রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। তো আমি মুরগিটা রান্না করে শেষ করে এখন আমি কি রান্না করব বলেন তো? এখন আমার কিন্তু গরুর মাংসটা রান্না বাকি রয়ে গেছে। তো আমি আজকে গরুর মাংসটা রান্না করতেছি প্রেসার কুকারে। একটা বিষয় কি জানেন, আমি যখন নর্মাল চুলায় রান্না করতাম পাতিলে, তখন আমার গরুর মাংসটা সিদ্ধ হতে চাইতো না। এত জাল দিতাম তাও সিদ্ধ হতো না। তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে একটা প্রেসার কুকার এনে দাও। তো এখন আমি অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে গরুর মাংসটা রান্না করি, আমার অনেক ভালো লাগে। তো গরম পানি দিয়ে গরুর মাংসটা রান্না করে ফেলেছি। এখন আমি ডিমটা ভেজে নিব। ডিম ভেজে নেওয়ার পালা। সব সময় তো সমান কড়াইয়ে ডিম ভাজা হয়, আজকে আমি লোহার গোল কড়াইটা নিয়েছি। এই কড়াইয়ে আমি গত কিছুদিন যাবত রান্না করতেছি। আমার এত ভালো লাগে রান্না করতে, কি বলবো। আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম আপনারা লোহার কড়াইয়ে রান্না করে দেখবেন কেমন লাগে। তো দেখেন আজকে আমি লোহার কড়াইয়ে কিন্তু কতগুলো ডিম ভেজে নিয়েছি, একটা ডিমও নষ্ট হয়নি, ভাঙেনি। আমার অনেক ভালো লাগে এই কড়াইগুলোতে রান্না করতে। তো ডিমটা উঠিয়ে নিয়েছি। এখন আমার লাস্টের রান্নাটা রয়ে গেছে, এটা হচ্ছে পলোয়া ভাত। তো এই ভাতটা আমি আগে না রান্না করতে পারতাম না, আমার অনেক ভয় লাগতো যে পলোয়া ভাত রান্না করতে যাব নষ্ট হয়ে যাবে রান্না। পানির যে ব্যাপারটা এটা আমি বুঝতাম না, কতটুকু পানি লাগবে না লাগবে আমি একটু বুঝতাম না। তো এখন ইনশাল্লাহ আমি পানির পরিমাপটা বুঝি বা দিতে পারি, এজন্য আমার রান্নাটা অনেক বেশি সহজ লাগে। তো আসলে কি, যে কোনো জিনিস মানুষ মন দিয়ে শিখতে চাইলে সেটা অবশ্যই পারে। তো আমার ক্ষেত্রে এই পলোয়া ভাতের রান্নাটা এরকম। তো পলোয়া ভাত রান্না শেষ করে আমি এখানে গরুর মাংসটা যে রান্না বসিয়েছিলাম সেটা আমি নামিয়ে নিলাম। তো এখন দেখেন আজকে আমার রান্না কিন্তু কমপ্লিট, দুপুরও প্রায় হয়ে যাচ্ছে। তো এখন আমার এই যে সব রান্না আমি টেবিলে পরিবেশন করেছি। তো এখন আপনাদের একটা একটা করে দেখাচ্ছি, আপনারা দেখেন। আমি কিন্তু মাছও ভেজেছিলাম, ভুনা করেছি, আপনারা দেখেননি, দেখাতে পারিনি। যাই হোক, শাক আছে, এখানে সালাদ কেটেছি, অনেক পদের সালাদ আছে। রান্না বান্না অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, আরও অনেক কিছু বাকি আছে। এত কিছু দেখানোর সময় হয় না, বা একা হাতে কাজ করে এত কিছু দেখাতে পারি না, কি আর করার বলেন। তো আমার মেহমানরা, ছোট মেহমানগুলো চলে এসেছে, আমার ভাইও চলে এসেছে, বলতেছে আপু খাবার দাও। তো আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, বলেছি তোমরা নিয়ে নাও, আমি সব কিছু বেড়ে দিয়েছি, যার যার মতো নিয়ে নিয়ে খাও। তো এই দেখেন আজকের আমার এই ভিডিওটা কিন্তু শেষের দিকে। আমার মেহমানরা সবাই খাচ্ছে, আমার ভাসুর, আমার বাবা, আমার ছোট ভাইরা সবাই খাওয়া দাওয়া করতেছে। আমার বাবুটা কিন্তু এখানে নেই, আমার বাবুটা ঘুমিয়ে আছে, এর জন্য আমি সবাইকে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে দিতে পারতেছি। পরিশেষে একটা কথাই বলতে চাই, ভাই বড় ভিডিও মেক করা অনেক বেশি কঠিন, তারপরে আপনাদের জন্য মাঝে মাঝে 2-1টা বড় ভিডিও দেই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।